আজকে যে যুদ্ধটা আমরা দেখছি পৃথিবীতে চলছে, এই যুদ্ধ কিন্তু এত সহজে থামবে না। আর এই যুদ্ধটা কোনো রাজনৈতিক কারণ বা কোনো ইকোনমিক্স কারণে নয়। আমরা যদি ভেবে থাকি তাহলে এটা বিশাল ভুল। বাট এটা শুধু আমাদেরকে দেখানো হচ্ছে যে স্ট্র্যাটেজিক্যাল বা জিওগ্রাফির জন্য বা অর্থের জন্য বা সম্পদের জন্য বা পাওয়ারের জন্য, কিন্তু সেটা নয়। এই যুদ্ধ যুগ যুগ ধরেই ঘটে আসছে। এই যুদ্ধ কিন্তু শুধুমাত্র ইরান বনাম আমেরিকা বা ইসরায়েল নয়। এই যুদ্ধ হলো বিশ্বাস, একদিকে বিশ্বাসী এবং অপরদিকে অবিশ্বাসী। এই যুদ্ধ কোনো মুসলিম বা জিউসদের মধ্যে নয়। এই যুদ্ধ কোনো মুসলিম বা খ্রিস্টান বা কোনো অন্যান্য ধর্মের মধ্যে নয়। এই যুদ্ধটা শুধুমাত্র বিশ্বাসী এবং অবিশ্বাসীদের মধ্যে। বিশ্বাসী হলো যারা সৃষ্টিকারী শক্তিকে বিশ্বাস করে, হতে পারে হিন্দু, হতে পারে সনাতনী, হতে পারে বৌদ্ধ বা অন্যান্য যারা ধর্মের, যারা সৃষ্টিকর্তাকে বিশ্বাস করে। আর অপরদিকে যারা সৃষ্টিকারী শক্তিকে বিশ্বাস করে না, যারা চায় সৃষ্টিকারী শক্তিকে একেবারে এই পৃথিবী থেকে নিশ্চিহ্ন করতে। আজকের দিনে যুদ্ধ সেটাই, সেই দিকে এই যুদ্ধটা এগিয়ে যাচ্ছে এবং সেই কারণেই যুদ্ধ, তাছাড়া অন্য কোনো কারণ নেই। আমাদেরকে যা কিছু দেখানো হচ্ছে, যা কিছু খেলানো হচ্ছে, সবই ভুল তথ্য আমরা পাচ্ছি। আজকের দিনে আমেরিকা যেভাবে আক্রমণ করতে চাইছে ইরানের উপর, ঠিক এইভাবে এর থেকে আরো ভয়াবহভাবে আক্রমণ করা হয়েছিল অনেক আগেই ভারতবর্ষকে, গোটা এশিয়াকে। আমরা ভাবি হয়তো তারা আমাদেরকে স্বাধীনতা দিয়ে চলে গিয়েছে। নয়, এটা একান্তই ভুল ধারণা। যখন তারা তাদের পাওয়ার হাউস বানিয়ে ফেলেছে দেশের মধ্যেই, বা তারা যে প্ল্যান করেছিল বিশ্বাসীকে অবিশ্বাসীর পথে আনার, সে প্ল্যান যখন বাস্তবায়িত হয়েছিল, একটা পাওয়ার হাব তৈরি হয়ে গিয়েছিল, তখনই তারা এই সব জায়গা থেকে বিশ্রামের জন্য নিজেদের দেশে চলে গিয়েছে এবং সেখান থেকেই তারা কিন্তু সমস্ত পৃথিবীকে চালাচ্ছে আজকের পর্যন্ত। এবং আমরা জানি না ভবিষ্যতে কতদিন তারা চালাবে। ভারতবর্ষের কথা বলি, ভারতবর্ষে যেমন আরএসএসকে তারাই তৈরি করেছে এবং প্রত্যেকটা দেশেই এরকম ধর্মকেন্দ্রিক কিছু রাজনৈতিক দলকে তারাই তৈরি করেছে, যারা ধর্মকে উপকৃত করার চেয়ে ক্ষতিগ্রস্ত করেছে অনেক বেশি। সেটা বাংলাদেশের ক্ষেত্রে একই ব্যাপার। তো আমি একটা ছোট্ট উদাহরণ দেবো। এই যে আমার হিন্দু ভাই বা সনাতনী ভাই যারা আছেন, আমি আশা রাখি তারা তাদের ধর্মগ্রন্থগুলোকে পড়ুক। আপনারা লক্ষ্য করবেন যারা আরএসএস প্রদত্ত বিজেপি সরকারের পক্ষে দাঁড়াচ্ছে আজকের দিনে, তারা বেশিরভাগ ক্ষেত্রেই তাদের ধর্ম নিয়ে কখনোই পড়াশোনা করেনি। আপনারা জানলে অবাক হবেন, এই যে আরএসএস মহারাষ্ট্রে যে গো হত্যা নিষিদ্ধ করলো, এটা কিসের পরিপ্রেক্ষিতে এবং যে কারণে হিন্দু ভাইয়েরা বা সনাতনী ভাইয়েরা তাদের পক্ষে দাঁড়ালো, কিসের ভিত্তিতে? এই প্রশ্নের উত্তর আমি আশা করি আমার হিন্দু ভাইয়েরা দিতে পারবে না, যারা আজকে লাফালাফি করছে আরএসএস এর হয়ে। আজকের দিনে আপনি লক্ষ্য করবেন যে আমেরিকা ভারতকে এত প্রেসারে রাখার পরেও ভারতের বর্তমান রাজনৈতিক দল বিজেপি, যার অ্যাকচুয়াল ব্যাকবোন হলো আরএসএস, তারা কিন্তু এই আমেরিকার বিপক্ষে যেতে পারছে না। আমেরিকার বিরুদ্ধে একটি শব্দ বলতে পারছে না। অপারেশন সিন্দুর আপনারা দেখেছেন, যেখানে আমেরিকার প্রেসিডেন্ট বলছে তার কথাই যুদ্ধ থেমেছে, এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি বলছেন না, কিন্তু সরাসরি কটাক্ষ করে তিনি বলতে পারেননি। রাহুল গান্ধী যখন পার্লামেন্টে দাবি করলেন ওনাকে বলার জন্য যে সরাসরি হি হ্যাজ টু সেই ট্রাম্প ইজ এ লায়ার, আমাদের প্রধানমন্ত্রী কিন্তু বলতে পারেনি। তার কারণ ওই যে বললাম, এই যে আরএসএসকে তারাই তৈরি করেছে, তারাই জন্ম দিয়েছে। চলুন গো হত্যা বিষয়ে একটু আমরা খোলাসা করি। হিন্দু ধর্মের প্রধান গ্রন্থ ঋগ্বেদে গোহত্যার বিষয়ে বলা হয়েছে গোহত্যা পাপ। কেন? আসুন আমরা সেটা দেখি। যারা ঋগ্বেদ কি বুঝতে পারছে না তাদেরকে বলছি, বেদসমূহ সনাতন বৈদিক ধর্মের মূলত। হিন্দুদের 4টে বেদ আছে, ঋগ্বেদ তার মধ্যে একটা।
ঋগ্বেদ মূলত গান। বেদ আর উপনিষদ এই দুটো হচ্ছে হিন্দু ধর্মের প্রধানতম গ্রন্থ। সব ধর্মগ্রন্থেই অসংখ্য মেটাফোর থাকে, অর্থাৎ রূপক থাকে। সেটার সেটার মর্মার্থ বুঝতে হলে মেটাফোরের আচ্ছাদন খুলে ধর্মগ্রন্থের মূল বাণী পাঠ করতে হয়। ঋগ্বেদ লেখা হয়েছিল মূলত সিন্ধু সভ্যতার শেষ দিকে, তাই সিন্ধু সভ্যতার সাথে এর উত্থান এবং পতনের সাথে মিলিয়ে যদি ঋগ্বেদ পাঠ না করা যায়, তাহলে ঋগ্বেদের পাঠোদ্ধার অসম্ভব, বোঝাই যাবে না। কেন ঋগ্বেদ এই কথাগুলো বলা হচ্ছে? আসুন আমরা সিন্ধু সভ্যতা নিয়ে একটু আলাপ করি। সিন্ধু সভ্যতা ছিল বিশ্ব সভ্যতার সতীকাগার। এই পর্যন্ত সিন্ধু সভ্যতার চাইতে পুরানো আর উন্নত সভ্যতা পৃথিবীতে আবিষ্কার হয়নি। সিন্ধু সভ্যতা ছিল সেই সময়ের বিচারে গণতান্ত্রিক নগরভিত্তিক ফেডারেল সমাজ। সেই সাথে সাম্য ছিল সমাজে এবং অবিশ্বাস্য সমৃদ্ধি ছিল। প্রযুক্তি বিজ্ঞানে ছিল তাদের তুঙ্গাস্পর্শী দক্ষতা। ভারতের মূল 7টি নদীকে ঘিরে অসংখ্য বাঁধ ব্যারেজ দিয়ে জল প্রবাহকে নিয়ন্ত্রণ করে ঊষর ভূমিতে ফসল সম্পদের বন্যা বয়ে দিয়েছিল তারা। এমনকি সেই ব্যারেজে ছিল সুইচ গেট। নদী শাসনের বিরূপ প্রভাব থাকে এবং এই 7টি নদী শাসনের বিরূপ প্রভাব পড়েছিল। সেই 7টি নদী থেকেই কিন্তু সপ্ত সিন্ধু কথাটা এসেছে। নদীর বাঁধের বিরূপ প্রভাব পড়ে নদীবক্ষে পলি জমেছে, অতি বন্যাও হয়েছে, খরা হয়েছে। কিছু এলাকায় পলি শূন্যতা দেখা দিয়েছিল। পরিবেশের ভয়াবহ বিপর্যয় নেমে আসে সেই বাঁধগুলোর কারণে। যখন একটা সাম্রাজ্য খুব উন্নত হয়ে যায়, সেই উন্নত একটা সময় গিয়ে সেই সাম্রাজ্যকে ধ্বংস করে, ঠিক তেমনটাই ঘটেছিল। যখন এই সকল এলাকাগুলো পলি শূন্যতায় চাষবাসে আবার সেই পুরানো জায়গায় ফিরে যাচ্ছিল, তখন সেই প্রাকৃতিক দুর্যোগের সময় বৈদিক ঋষিরা সিন্ধু সভ্যতার শাসকদের বিরুদ্ধে বিদ্রোহের নেতৃত্ব দেয়। বিদ্রোহের লক্ষ্য ছিল একটাই, বাঁধ আর ব্যারেজ ধ্বংস করে দেওয়া। বিদ্রোহের সেনাপতি ছিল ইন্দ্র, যাকে আমরা শুনেছি ইন্দ্রের ব্যাপারে। ঋগ্বেদের কবিতার ছত্রে ছত্রে রূপকের মধ্যে লুকিয়ে আছে সেই বাঁধ আর ব্যারেজের ধ্বংসের কাহিনী। ঋগ্বেদ সেই বিদ্রোহের ভাষাকে ধারণ করেছে। কেউ মন দিয়ে খোলা মনে ঋগ্বেদ পাঠ করলে অবলীলায় অর্থ উদ্ধার করতে পারবেন যে সেখানেই সেই বিদ্রোহের আর পানি বা জল শূন্যতার জল মুক্ত করার ঘটনা। ঋগ্বেদে জলপ্রবাহ বন্ধ করা আর নদী শুকিয়ে মারা মহাপাপ। জলপ্রবাহ মুক্ত করা হলো উপাসনার তুল্য, দেবতার কাজ। ঋগ্বেদে ইন্দ্র যত যুদ্ধ করেছিল সবগুলোই জলপ্রবাহ মুক্ত করার জন্যই। তাই আমরা দেখি রবীন্দ্রনাথের সেই গান, বাঁধ ভেঙে দাও, বাঁধ ভেঙে দাও, বাঁধ ভেঙে দাও, এই যে গান, সেই ঋগ্বেদের সেই বিদ্রোহের গান। এবং রবীন্দ্রনাথ আসলেই মূলত ঋগ্বেদ। আমরা যে গান শুনি রবীন্দ্রনাথের, মূলত সেগুলো ঋগ্বেদ থেকে ইন্সপায়ার হয়ে লেখা। আরেকটা বিস্ময়কর আবিষ্কার হলো গো। এই শব্দের অর্থ কি? সংস্কৃতে দুটো অর্থ হতে পারে। একটা অর্থ গরু, অবশ্যই। আরেকটা অর্থ সংস্কৃতে জল বা পানি। পানি কিন্তু সংস্কৃতি। কিন্তু অনেক জায়গায় আটকে রাখা গোধন মুক্ত করেছিল। গো হত্যা মহাপাপ, এই বাক্যের আরেকটা অর্থ হতেই পারে নদী হত্যা মহাপাপ। আজও নদীমাতৃক দেশ হওয়ায় সনাতনীরা নদীকে মাতৃক জ্ঞানে ভক্তি করে। তারা তো বলেই যে নদী আমাদের মা। গোমাতা শব্দের উৎপত্তি নদীকে মা বলে ডাকার সংস্কৃতি থেকেই উদ্ভব হয়েছে বলে যদি আমরা ধারণা করি, তবে কি খুব অসঙ্গত হবে? আপনি নিজেকে প্রশ্ন করুন। ঋগ্বেদের একটা প্রাসঙ্গিক শ্লোক দেখুন, আমি সেটার বাংলা করে বলছি। হে অঙ্গিরা বংশীয় বৃহস্পতি, পর্বত গৌসমূহ আবরণ করেছিল। তোমার সম্পদের জন্য যখন তা উদ্ঘাটিত হলো এবং তুমি গৌসমূহ বার করে দিলে, তখন ইন্দ্রকে সহায় পেয়ে তুমি পিত্ত কর্তৃক আক্রান্ত জলের অধারভূত
জলরাশি অধমুখ করেছিলে। এখানে পর্বত, বাঁধ বা ব্যারেজের রূপক। এখানে পর্বত হলো বাঁধ বা ব্যারেজের রূপক, গো জল বা পানির। ইন্দো সেই বৈদিক ঋষিদের বিদ্রোহের সেনাপতি, আর বৃত্ত হচ্ছে একটা বাঁধ, বৃহৎ ব্যারেজের নাম। এবং বৃত্ত এটাকে যখন ধ্বংস করা হয়, বলা হয় যে বৃত্ত পানির নিচে লুকিয়ে যায়, কিন্তু তাকে বের করে আনে এবং তার চর্ম উৎপাটন করে। চর্ম উৎপাটন মানে হচ্ছে যে এই বাঁধে ছিল কাঠে, এই বাঁধ মূলত ছিল কাঠের, এবং এই বাঁধে যে কাঠগুলো ব্যবহার করা হয়েছিল সেই কাঠের গায়ে মূলত আলকাতরা লাগানো ছিল, এবং ইন্দু সেই কাঠের গায়ে থাকা আলকাতরাকে তুলে ফেলে, যেন আলকাতরা কাঠকে নষ্ট না করে। এরকম অসংখ্য শ্লোক আছে যেখানে ইন্দু হয় গোধন মুক্ত করেছেন অথবা জলরাশি মুক্ত করেছেন। এই অঞ্চলের ভূ রাজনীতিতে পানি একটা মূল বিষয় ছিল সেই প্রাগৈতিহাসিক যুগে। আর আজকে তো অবশ্যই মহারাষ্ট্রে না হয় গোহত্যা বন্ধ করলেন, কিন্তু বাংলার গোধন, তিস্তা আর পদ্মাকে যে খুন করে ফেললেন, সেটা থেকে কোন ইন্দু বাংলাদেশকে মুক্তি দেবেন, যার প্রভাব ভবিষ্যতে আমাদের পশ্চিমবঙ্গেও পড়বে বলে গবেষকরা বলছেন। এই যে আরএসএস এর পক্ষে থাকা সমস্ত সনাতন ভাইদেরকে আমি বলতে চাই যে সমস্ত যুদ্ধ হচ্ছে আজকের বিশ্বাস আর অবিশ্বাসের মাঝেই, আর সেই বিশ্বাসকে ধ্বংস করার জন্য এই সকল ছোট ছোট দলগুলোকে তৈরি করা। আপনাদের ধর্মগ্রন্থগুলিকে আপনারা পড়ুন। এই সকল তথ্য আরো ভালোভাবে আপনারা জানতে পারবেন। নৃসিংহ ভাদুরী বলে এক ভদ্রলোক, ওনার ভিডিও ইউটিউব বা ফেসবুকে আছে, ওনার ভিডিও দেখবেন যে গো হত্যার ব্যাপারে উনি কি বলছেন। আসলে কি গো হত্যা মহাপাপ? এটা শুধু গো হত্যার ব্যাপারে বললাম, এরকম ক্ষুদ্র ক্ষুদ্র বহু ব্যাপারকে তারা ড্রাইভেট করে দিয়েছে ইতিমধ্যে সনাতনীদের মাঝে। তো অবশ্যই আপনাদেরকে খেয়াল রাখতে হবে এবং বুঝতে হবে তাদের চক্রান্তকে। ধন্যবাদ, ভালো থাকবেন।